গরু পাচারে বাধা দিতেই বিএসএফ এর উপর ধারালো অস্ত্র দিয়ে চড়াও হলো বাংলাদেশের নাগরিক। গুরুতর জখম হয়েছেন এক বিএসএফ কর্মী। পাল্টা বিএসএফ গুলি চালালে মৃত্যু হলো এক বাংলাদেশি পাচারকারীর। শুক্রবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জ সীমান্তে। বিএসএফ সূত্রে দাবি, শুক্রবার মধ্যরাতে কুকুরজান এলাকায় কাঁটাতার কেটে গরু পাচার চলছিল। তখন বাধা দেয় বিএসএফ। পাচারকারীদের আত্মসমর্পণ করতে বলা হয়, কিন্তু জওয়ানদের উপর হামলা চালায় 15 থেকে 20 জনের দল। অস্ত্র কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয়। বিএসএফকে লক্ষ্য করে ছোড়া হয় পাথর। আত্মরক্ষার্থে পাল্টা 10 রাউন্ড গুলি চালায় জওয়ানরা। ছোড়া হয় স্টান গ্রেনেডও। গুলিতেই মৃত্যু হয় এক ব্যক্তি। বাকিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। মৃতের নাম মোহাম্মদ আল আমিন। ঘটনাস্থল থেকে 2টি গরু সহ লাঠি ও লোহার রডও উদ্ধার করা হয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে ফের শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিএসএফ আগের থেকে আগে যেমন ছিল এখনও যেমন আছে, আরও সজাগ হওয়া উচিত। আরও যদি সজাগ হয়, আজকে ইন্ডিয়া থেকে বাংলাদেশ গরু বাদ যাবেই না। বিএসএফ যারা আছে তাদেরকে আরও সক্রিয় হতে হবে। গরু পাচারের টাকা যদি না আসে না, তৃণমূল পার্টিটা চলবে। বিএসএফ তো বর্ডারের একটা লিমিটেড জায়গার মধ্যে থাকে। বাইরের গরুটা রাস্তায় মাইলকে মাইল হাইটে যাচ্ছে, গরুগুলো হাইটে বর্ডারে নিচ্ছে, তখন পুলিশ দেখে না। অন্যদিকে মালদার মাটিতে দাঁড়িয়ে সীমান্তে নিরাপত্তার জন্য কাঁটাতার লাগানোর দাবিতে সোচ্চার হলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। রাজ্য সরকারের বিরুদ্ধে জমি না দেওয়ারও অভিযোগ তুললেন তিনি। কুমারপুরে 900 মিটার সেখানে কোনো কাঁটাতারের বেড়া নেই। আজকে ফাইল পেন্ডিং রয়েছে, দীর্ঘদিন ধরে নবান্নতে পড়ে আছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, ওনার তো উচিত ইমিডিয়েটলি ডিএমকে অর্ডার দিয়ে ফাইল ক্লিয়ার করা। উনি ফাইল চেপে বসে আছেন কেন? পাল্টা বিধায়ককে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলও। কেন্দ্র সরকারের সদিচ্ছা নেই করার। সদিচ্ছা থাকলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতেন, মুখ্যমন্ত্রীর দরাজ হাতে দিয়ে দিত। সব মিলিয়ে সীমান্ত নিয়ে রাজনৈতিক তরজা থামছে না। ময়ূর ঠাকুর চক্রবর্তী, রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।